কে আছো যেতে জান্নাতি, আসো ফিরে তুমি খোদার পথে। বাড়ির পাশে 2-3 ঘন্টার জন্য এক জান্নাতের বাগান তৈরি হবে, মাহফিলে আসতে পারবে, কিন্তু এই জান্নাতের বাগানে বসা সব মায়ের সন্তানের কপালে কিন্তু এটা জুটবে না। একটি ফুলের পরে প্রজাপতি বসে, ভোমরা বসে, মৌমাছিও বসে। আচ্ছা বলুন, মধু কি সবার কপালে জোটে? বসতে পারে ফুলের পরে, মধু যেমন সবার কপালে জোটে না। আসতে পারে কোরআনের মাহফিলে, কিন্তু এই জান্নাতের বাগানে বসা এটা সব মায়ের সন্তানে পারবে না, ঠিক কিনা? কিছু যুবক বসে আছে, আবার এদের মতো কিছু যুবক রাস্তাঘাটে লটপটি চটপটি বুট ভাজা খায়, ঘুরে বেড়ায়। আসলে এটা ওদের দোষ না, ওদের কপালের দোষ। কারণ এখানে এসে যারা বসে গেল এরা নিঃসন্দেহে কপালওয়ালা। কোরআনের মাহফিলে এসে আল্লাহর কসম 5টা মিনিটের জন্য যে মায়ের সন্তান বসতে পারি নাই, এটা হলো মুসলিম নামদারি অথবা গা কপাল পড়া। কথা কোন ঠিক কিনা? ওয়াজ টিভি সাতক্ষীরা, সত্য ও সঠিক পথের সন্ধানে। কে আছো যেতে জান্নাতি, বাজার সরো আসো মাহফিলেতে। কে আছো যেতে জান্নাতি, আসো ফিরে তুমি খোদার পথে। তবেই তো খুশি হবেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার তালা থানা আগলছাড়া শান্তি সংঘ এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ৫মতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, উনি একজন শিক্ষক, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে আল্লাহ ওনার জীবনের গুনাহ, পিতামাতার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিভিন্ন অতিথি বৃন্দ, সকলের জন্য প্রাণ ভরে আমি দোয়া করি। সকলের নাম জানি না, আল্লাহ তাআলা সকলকে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন। বলুন আমিন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে জিহাদি তামান্না নিয়ে কথা বলেছেন আমার একই থানার সেনেসপার ছোট ভাইয়ের মতো, বাংলাদেশে অনেক বড় বড় স্টেজে যিনি কথা বলে থাকেন, জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ আল আজাদি সাহেব জামাত বরকতুহুম আলিয়া। প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই ছোট ভাইটাকে আল্লাহ তার ইলমের তরাক্কি আরো বাড়ায় দিয়া, আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায়, দেশ এবং বিদেশের জন্য কোরআনের খেদমত কবুল করে নেন। সকলে বলুন আমিন। সম্মুখ মানে সমবেত অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দিক থেকে আগত দিনদার, ফরেজগার, ইমানদার, মোমেন, মোত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, বিশেষ করে এই জাতির রাহবার, এই জাতির কর্ণধর, এই জাতির ভবিষ্যৎ, মীরমুগ্ধ শহীদ আবু সাইদ, শরীফ উসমান হাদির উত্তরসূরি,
এরা কোন মায়ের সন্তান আমি জানি না, প্রত্যেকটা মায়ের গর্ভ ধন্য। প্রাণ ভরে দোয়া করি এই যুব শান্তি সংঘের জন্য, অক্লান্ত পরিশ্রম করে যারা আয়োজন করেছেন। উপস্থিত পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা পর্দা নাসিনা ধার্মিকা, গৃহকর্মে ব্যস্ত থাকা স্নেহময়ী মমতাময়ী আমার মা এবং বোনেরা, আসুন আলোচনার প্রারম্ভে বিনীত মস্তকে সেজদা অবনত চিত্রে আল্লাহ পাকের বারগাহে রহমতে আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে এই ক্লান্তিত দেহটাকে আরামের বিছানায় না দিয়ে মৌসুমের হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে এই মুহূর্তে জান্নাতের বাগানে ওলামায়ে কিরামের মাজলিসে আসার এবং বসার মতন তৌফিক দান করছেন। আপনারা কি খুশি আছেন না বেজার আছেন? একটি কথা মনে রাখবেন, কে বসলো কি বসলো না, আপনি বসেছেন। পুলিশের পোশাক পরলে যেমন পুলিশ হওয়া যায় না, উকিলের পোশাক পরলে যেমন ওকলাদি করা যায় না, জান্নাতের পোশাক ডাক্তারের পোশাক পরলো কিন্তু ট্রিটমেন্ট করতে পারবে না। বাড়ির পাশে 2-3 ঘন্টার জন্য এক জান্নাতের বাগান তৈরি হবে, মাহফিলে আসতে পারবে, কিন্তু এই জান্নাতের বাগানে বসা সব মায়ের সন্তানের কপালে কিন্তু এটা জুটবে না। কথা কোন ঠিক কিনা? একটি ফুলের পরে প্রজাপতি বসে, ভোমরা বসে, মৌমাছিও বসে। আচ্ছা বলুন, মধু কি সবার কপালে জোটে? বসতে পারে ফুলের পরে, মধু যেমন সবার কপালে জোটে না। আসতে পারে কোরআনের মাহফিলে, কিন্তু এই জান্নাতের বাগানে বসা এটা সব মায়ের সন্তানে পারবে না। ঠিক কিনা? কিছু যুবক বসে আছে, আবার এদের মতো কিছু যুবক রাস্তাঘাটে লটপটি চটপটি বুট বাজা খায়, ঘুরে বেড়ায়। আসলে এটা ওদের দোষ না, ওদের কপালের দোষ। কারণ এখানে এসে যারা বসে গেল এরা নিঃসন্দেহে কপালওয়ালা। কোরআনের মাহফিলে এসে আল্লাহর কসম 5টা মিনিটের জন্য যে মায়ের সন্তান বসতে পারি নাই, এটা হলো মুসলিম নামদারি অথবা কপাল পড়া। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তো আপনারা যারা এখানে বসে আছেন এখনো পর্যন্ত আপনারা খুশি আছেন, আসলে এজন্য বেশি খুশি হওয়া দরকার। বাংলাদেশের এই মাহফিল, এটা যদি আরো এখান থেকে 2 বছর আগের এক মাহফিল হতো, বিশ্বাস করেন অন্তত কমপক্ষে চেয়ারম্যান সাহেবের কাছে 2-1 বার যাওয়া লাগতো। উনি বলছেন যে আমার পক্ষে এটা সম্ভব না, আপনি ওসি সাহেবের কাছে যান। এতিমির মতো ওসি সাহেবের কাছে যাবেন, উনি বলবেন যে এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না, আপনি ডিসি বরাবর একটা দরখাস্ত লেখেন। এই মাহফিল কমিটি কত অসহায়, সেখান থেকে সাতক্ষীরায় চলে যাবে ডিসি সাহেবের কাছে, উনি বলবেন যে আমি এই দায়িত্ব নিতে পারবো না। আপনি এমপি সাহেবের কাছ থেকে একটা লিখিত নেবেন, আর কোন বক্তা ওয়াজ করবে বক্তার আইডি কার্ড জমা দেবেন। ভাই ওই সময় মনে হতো যে ওয়াজ করার মতো এত বড় অপরাধ মনে হয় বাংলাদেশে আর কিছু নেই। কথা বলে ঠিক কিনা? ওয়াল্লাহি আল্লাহর কসম, স্বাধীন এই বাংলাদেশে এমনও প্রমাণ আছে আমার কাছে যে একটা কোরআনের মাহফিলের অনুমতি নিতে গিয়া গোপনে 5,000, 10,000, 20,000 টাকা অনেক মুসলিম নামদারি বেঈমানদের পকেটে গুঁজে দেওয়া লেগেছে। তারপরেও তো বক্তারা নিরাপদ ছিল না, একেবারে স্টেজের পরে এসে কিরামান কাতিবিনের মতো বসে থাকতো। দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কোনো কথা বললেই সাথে সাথে কাউন্টার দিয়ে বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়ে কুত্তা বিড়ালের মতো অপমান করে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হতো। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই আল্লাহর বান্দাগুলো কি এখন আর পাওয়া যাচ্ছে না? যারা বক্তাদের ইজ্জত আর সম্মানের দিকে তাকান নাই, বরং নিজেকে নিজে অনেক বড় মনে করত। আমার বন্ধুগণ, তো আজকে আমরা এমন এক স্বাধীনতা পেয়েছি। ডক্টর ইউনূস বলেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়া কোনো অনুমতির প্রয়োজন হবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আসুন আলোচনার শুরুতে আমরা প্রশংসা করব কার? জোরে বলেন কার? প্রশংসার পাওয়ার মালিককে। কোন মদখোর, গাঁজাখোর, নেশাখোর, জুয়াখোর, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধী কোন নাফরমান
প্রশংসা যা পাইছে আর পাবে না, কারণ প্রশংসা করতে গেলে একমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে। অত ইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জতির মালিক সেই আল্লাহ। অত জিল্লু মান তাশা, সুতরাং ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক যে আল্লাহ, প্রশংসা হবে সেই আল্লাহ। তবে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করবে। আগলঝাড়াবাসী আপনারা বলুন, এই আওয়াজটা কি আস্তে হবে না জোরে হবে? হ্যাঁ, গলায় যার যতটুকু আওয়াজ আছে ভলিউম বাড়ায় দেন, আর আমার মতো যদি গলায় সমস্যা থাকে একটু কাইসে নেন আগে। আর আল্লাহর কুদরতি ক্যামেরায় দুটো হাত বন্দি হবে, উঁচু করেন। আল্লাহ কুদরতি ক্যামেরায় বন্দি হচ্ছে। এবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক, আশরাফুল মাখলুকাত, সরদারে দো আলম, সফল রাষ্ট্রনায়ক, সুদক্ষ সেনাপতি, বিচক্ষণ যোদ্ধা, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, বিশ্ব শিক্ষক, নিরপেক্ষ বিচারক, প্রেমময় স্বামী, স্নেহশীল পিতা, বিশ্বাসী আমানতদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার স্বাধীন চিন্তা চেতনা নিয়ে উন্মুক্ত পরিবেশে আমি আসাদুজ্জামান সর্বপ্রথম আপনাদের এই আগলঝাড়া এই মাহফিলে এসে কোরআনুল কারীম থেকে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নিয়াত করেছি বাস্তবতার আলোকে কোরআন হাদিসের নিরীক্ষে বর্তমান সময়ে যে আলোচনা আমাদের অতীব জরুরি, আল্লাহ পাক যেন এমন কিছু কথা প্রথমে আমার এবং শ্রোতাদের সবার হেদায়েতের জন্য কবুল করে নেন। সকলে বলুন আমিন। তবে আমার একটি অভ্যাস হলো, আমি লিফলেট দেখে কথা বলি। যদি সিরাত মাহফিল লেখা থাকে রাসূলের জীবন আদর্শ নিয়ে কথা বলি, যদি ওয়াজ মাহফিল লেখা থাকে বিভিন্ন কথা কিচ্ছা কাহিনী দিয়া সেখানে আনা যায়, যদি ঈসা আলাইহিস সালাম মাহফিল লেখা থাকে সেখানে কবর জগতের কথা বেশি হয়। কিন্তু আগলঝাড়াবাসী আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। বলুন তো কি লিখেছেন আপনারা? তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে আপনারা বলতে চাচ্ছেন হুজুর বক্তা সিয়ারা দেখার জন্য আমরা এখানে আসি নাই, খিচুড়ির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেটের লোভে আমরা এখানে আসি নাই। নিঃসন্দেহে তাফসিরুল কোরআন মাহফিলে আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে এসেছি। জোরে বলুন কথা ঠিক কিনা? দেখি দেখি হ্যাঁ আমার ভাইরা ওটা থাকলেছে। তো তাফসিরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন আর কোরআন থেকে আলোচনা শুনতে চাচ্ছেন। তবে তাফসিরুল কোরআন মাহফিল যখন লেখা থাকে, আমার বাংলাদেশে এক কিংবদন্তি আল্লামার কথা মনে পড়ে যায়। এ বাংলাদেশ আলায় সোয়াব মাহফিল হতো, ওয়াজ মাহফিল হতো, হালকা পাতলা জিকিরের মাহফিল হতো। এক গর্বিত মায়ের সন্তান কিংবদন্তি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এই বাংলার মানুষকে মধুর কণ্ঠে তাফসির শুনে পাগল করেছে। কথা কোন ঠিক কিনা? 18টা বছর ওয়াজের ময়দানে জানি না এই জাতিকে কি দিয়েছি, জাতি আমার কাছ থেকে কি পেয়েছে। কিন্তু ওই মানুষটা যার জীবনে সর্বপ্রথম মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে, চট্টগ্রাম প্যারেড ময়দানে উনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহার তাফসির করেছেন। 1 ঘন্টা 3 মিনিট তাফসির শুনে 1 নয় 2 নয় 40 জন বিধর্মী তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওনাকে কোরআনের পাখি বললে অনেকের মুখটা হনুমানের মতো কালো হয়। ওনাকে যখন আমরা আল্লামা বলি তখন অনেকে মেনে নিতে চায় না। আমার বন্ধুগণ, আমি বলি ও তো আল্লামা সাঈদীরে চিনে নাই। তাম পৃথিবীতে যত তাফসির কারো কাছে বর্তমানে আপনি সবার তাফসির শুনবেন আর আল্লামা সাঈদীর তাফসির শুনবেন, 10 বছর 12 বছর আগের ওয়াজ আপনার মনে হবে না, তাফসির মনে হবে না। মনে হবে যেন গতকালকে একটা তাজা তাজা মেসেজ আল্লামা সাঈদী দিয়ে গেছে। কেন হৃদয়ের মণিকোটায়
স্থান জানেন? যে মানুষটার ফাঁসির রায় হলো 130 জন জীবন দিল, কেন জানেন? ওনার সব কথা ভোলা যায়, কিছু কিছু বাস্তব কথা আমরা ভুলতে পারি না। উনি বলতেন, অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলা বন্ধ করো, তা না হলে সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আচ্ছা, মানুষের কথা এত বাস্তব কেমনে হয়? যারা বলতো দুই একটা মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর, পদ্মার বিরুদ্ধে কথা বলতো, বোরকার বিরুদ্ধে কথা বলতো, আর 5ই আগস্টের দিন বউর বোরকা নিজে পুরি দৌড় মেরেছে, ঠিক কি না আমার বন্ধুগণ? তাহলে আসুন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা তাফসীরে যাচ্ছি। এই মানুষটাকে আমরা অনুসরণ করি। বাংলাদেশের 95% বক্তা আল্লামা সাঈদীকে অনুসরণ করে, কথা কোন ঠিক কিনা? তবে আগলছাড়াবাসী, আমার অশুরুর আগে আরেকটা কথা বলি। মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছিলেন, মরার আগে নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরাসিন, গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেল ছাড়া বাস চলে না, ট্রাক চলে না, মাইক্রো চলে না, ভ্যানের চাকায়ও মাঝে মাঝে তেল দেওয়া লাগে, নাই জাম হয়ে যায়। তার মানে তেল ছাড়া কোনো কিছু যখন চলে না, বক্তারাও কিন্তু তেল ছাড়া চলতে পারে না। আপনি বলবেন, হুজুর বক্তাদের আবার তেল কি? বক্তাদের তেল হলো, বক্তা যখন করবে ওয়াজ আর শ্রোতারা ময়দানে বসে দেবে বক্তার সাথে তার গলার সর্বোচ্চ আওয়াজ, কথা বলুন ঠিক কিনা? শোনেন, বক্তার সাথে সাথে আওয়াজ দিয়ে যদি শ্রোতারা কথা বলতে পারে, এ বাংলার জমিন থেকে কনসার্ট বিদায় নিবে, পুতুল নাচ বিদায় নিবে, যাত্রাপালা বিদায় নিবে। 16টা বছর চেষ্টা করে তাফসীর বন্ধ করতে পারে নাই। আল্লাহর কসম, বক্তা আর শ্রোতার আওয়াজ যদি এক থাকে, বাংলার জমিন থেকে তাফসীর বন্ধ হবে না। বন্ধ হবে? কিন্তু বক্তা একা একা ওয়াজ করবে আর শ্রোতারা বসে থাকবে, এ মনে হবে যেন আগলঝাড়ায় 9টার সময় মানে কবর জিয়ারত চলতেছে। তাহলে আওয়াজ দিতে পারবেন? পরীক্ষা হোক, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কেউ বলল সংসদে, কেউ বলল ঘরে ঘরে। আসল শোনেন কথা, আমাকে বলতে দেন। মূল বিষয়টা হলো, এখানে আমাদের ভুল আছে ভাই। সংসদে জালো আর ঘরে ঘরে জালো। ঘরে ঘরে জালো বলতে এই কথাটা ছিল আবু জেহেলের কথা। আবু জেহেল বলতো, ভাতিজা তুমি কোরআনের আলো ঘরে জ্বালাও, আমার সমস্যা নেই, কিন্তু বাইরে জ্বালানো যাবে না, আমার আপত্তি আছে। আবু জেহেল চুরি করে শুনতো, তুমি পড়ো, আমি চুরি করেছো, ঘরে জ্বালাও, কিন্তু বাইরে জ্বালানো যাবে না। এখন আবু জেহেলের এই কথাটা আমরা 54 বছর নকল করেছি বাংলাদেশে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আচ্ছা সত্য করে বলেন তো, 54 বছর ঘরে কোরআন জ্বালানোর পরে এখন ঘরে কোরআন বেশি জ্বলে না সিরিয়াল বেশি চলে? যে কোরআন 54 বছর ঘরে জ্বালানোর পরে সিরিয়াল বন্ধ হয় না, যে কোরআন 54 বছর ঘরে জ্বালানোর পরে এখনো 74টা লুচ্চা বদমাইশের বিচার ঠিক মতো হয় না, যে কোরআন 54 বছর ঘরে জ্বালানোর পরে এখনো পর্যন্ত মাজলুমের উপরে জালেমের জুলুম বন্ধ হয় না, আমরা এই কোরআনকে আর ঘরে রাখতে চাচ্ছি না। এই কোরআনকে টেনে বের করে এমন একটা স্থানে আমরা নিতে চাই যেখানে কোরআনের আগুন জ্বলবে, মুসলিম নামদারি মুনাফিকের বাচ্চাগুলো পালাতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। শুরু হচ্ছে কোরআনের তাফসীর। সূরাটার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর হলো 2। কত নম্বর? 2। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আমার এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কথাটা কি সত্য না মিথ্যা? যদি বলেন হুজুর কেমন সত্য? ত্রিপিটক, রামায়ণ, মহাভারত জিন্দাবেস্তা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ
এগুলা সহ পৃথিবীতে ধর্মীয় যত ধর্মীয় গ্রন্থ আছে, কোনো লেখক, কোনো রাইটার তার লিখুনি নিয়ে চ্যালেঞ্জ করার সাহস পায় নাই, তার লিখুনি নিয়ে গর্ব করে বলতে পারে নাই যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। কিন্তু আমার আল্লাহ এই কোরআন নিয়ে 3টা চ্যালেঞ্জ করেছেন। কয়টা? তাফসীরের আগে প্রথম এই কোরআনের 3টা চ্যালেঞ্জ শোনেন। প্রথম চ্যালেঞ্জ হলো কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল বনি ইসরাইল, আয়াত নাম্বার হলো 8-এর পিঠে 8, তাহলে কত হলো? 88। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর জিন জাতিরা, মানুষের জিন তোমরা একত্রিত হয়ে যাও, আর একদল আর একজনকে সহযোগিতা করো, আর আমার কোরআনের মতো একটা কোরআন যদি তোমরা বানানোর চেষ্টা করো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাইতে পারবা না। চ্যালেঞ্জ কার? জিনের সাথে আর মানুষের সাথে একসাথে চ্যালেঞ্জ করেছেন, পারলে বানাও। এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করলো না। আমার আল্লাহ পাক চ্যালেঞ্জটাকে একটু খাটো করে দিলেন, ছোট করলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল হুদ, আয়াত নাম্বার হলো 1-এর পিঠে 3। কত নাম্বার? 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, قُلْ فَأْتُوا بِعَشْرِ سُورَةٍ مِثْلِهِ مفترآت وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা কোরআন বানানো লাগবে না। আচ্ছা আপনারা বলেন তো, একটা কোরআনে কয়টা সূরা? 114টা। জোরে বলেন কয়টা? আল্লাহ কয় 114টা সূরা আছে। 114টা সূরা তোমাদের বানানো লাগবে না। আমি আল্লাহ পাক 114টা না 105টা সূরা বাদ দিলাম। তোমরা যদি পারো 10টা সূরা বানাও। কয়টা? 114টার ভিতরে আল্লাহ কয়, কুল ফাতু বিআশরি সূরাতিন মিসলিহি মুফতারাতু, যদি পারো 10টা সূরা বানাও। আচ্ছা এই চ্যালেঞ্জ কেউ কি গ্রহণ করেছে? পারবে? আল্লাহ পাক ছোট্ট একটু চ্যালেঞ্জ দিলেন, সর্বশেষ চ্যালেঞ্জ। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল ইউনূস, আয়াত নাম্বার হলো 38। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, قُلْ فَأْتُوا بِسُورَةٍ مِثْلِهِ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে তোমাদের একটি কোরআন বানানো লাগবে না, 10টা সূরা বানানো লাগবে না, যদি পারো একটা সূরা বানাও। কয়টা? একটা সূরা বানাও। তার মানে ওই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা প্রায় লোকের মুখস্থ থাকে। আল্লাহ পাক বলেছে যদি পারো এইরকম একটা সূরা বানাও। আপনারা বলেন তো, এই চ্যালেঞ্জ গ্রহণ কি কেউ করেছে? পৃথিবীতে কত চ্যালেঞ্জ মানুষ করে। দুই একজন কয় আমরা করোনার চেয়ে শক্তিশালী, করোনার সাথে চ্যালেঞ্জ করলো। আবার কেউ বললো আমরা বুলবুলির সাথে মোকাবেলা করতে পারি। আবার কেউ বলল যে 41 সালের আগে ছাড়বো না। আবার কেউ চ্যালেঞ্জ করলো খেলা হবে। জোরে বলো, কি বললো? খেলা হবে। আমার ভাইরা, নাম বলেন না, আমার বন্ধুগণ, এইবার আপনারা বলেন যে রিফারি মাঠে নামে নাই, প্লেয়ার যদি মাঠে নামে, রিফারি মাঠে নামেনি, সে কি বৈধ প্লেয়ার না অবৈধ প্লেয়ার? রিফারি মাঠে নামে নাই, বেটা তুই নামলি কেন? আমার বন্ধুগণ, যে রিফারিকে মানে না সে কিন্তু বৈধ প্লেয়ার হতে পারে। অবৈধ প্লেয়ারের জায়গা মাঠে না, বরং কান ধরে মাঠের বাউন্ডারির বাইরে বের করে দেওয়া হয়। অবৈধ চ্যালেঞ্জ যারা করেছে খেলা হবে, খেলা হবে, কিন্তু খেলার সময় যাদের ময়দানে পাওয়া যায় নাই, ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে হবে এরা বৈধ
কিন্তু বৈধ মায়ের সন্তানের চ্যালেঞ্জ কি জানেন? যারা বৈধ মায়ের সন্তান, বৈধ মায়ের দুধ পান করেছে, তাদের চ্যালেঞ্জ হলো বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া হবে না। আমার বন্ধুগণ, বাংলাদেশে একটা অনুষ্ঠান আছে যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হয়, বসলেই তার কপালে বিপদ আছে। আচ্ছা, বলতে পারবেন এই অনুষ্ঠানটা কি? গরুর গুতুগুতি, মানে সাড়ে সাড়ে লড়াই। আপনারা দেখেছেন কোনো সময়? সাড়ে সাড়ে লড়াই মানে গরুর গুতুগুতি যেখানে হয়। আচ্ছা বলুন, ওখানে কি বসতে হয় না দাঁড়াই থাকতে হয়? না জানি কখন বিপদ ঘটে যায়। এখন এই ময়দানে কিছু মানুষেরা গরুর গুতগুতি দেখতে আসছে, এই জন্য আমার ভাইরা মনে হয় দাঁড়ায় আছে কখন বিপদ শুরু হয়। আর যদি আপনি কোরআন হাদিসের আলোচনা শুনতে চান, তাহলে আল্লাহর অনুরোধ হলো আপনাকে বসতে হবে, ঠিক কিনা? আর যদি একান্ত মাজাই বাইরামের সমস্যা থাকে, সমস্যা নেই, দাঁড়ায় থাকেন, তবে সমস্যা ছাড়া আপনাকে বসতে হবে। এ কোনো মোল্লার আহ্বান নাই, ডাইরেক্ট আহ্বান করেছে আমার আল্লাহ। ইজা কিলা লাহুম তাফাসসাউ ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাকিল্লাহু লাকুম। আল্লাহ পাক বললেন, তুমি যখন সামনের ফাঁকা বন্ধ করে বসবা, আমি আল্লাহ তোমার জান্নাতে জায়গা করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আরেকবার বলেন তো, কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ কেউ কি গ্রহণ করতে পারবে? তার মানে কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি। এ কোরআন কারোর এসটি করা সম্পদ না, এ কোরআন কোনো দলের না, এটা আওয়ামী লীগের না, এটা বিএনপির না, এটা জামাত ইসলামীর না, এটা চরমনার না। এ কোরআন হলো নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি হুদাল্লিন নাস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ কোরআন হলো সকলের জন্য হেদায়েতের কিতাব। মানে এ বাণী সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ কোনো দলের না, এ বাণী সকলের, নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখবে কোনখানে? চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? তাহলে কোরআনের মজমায় বসা, এখানে কিন্তু আমার বন্ধুগণ অনেক লাভ, এত লাভ। আমার বন্ধুগণ, এই কোরআনের মজলিসে যারা বসে, মাজালিসুল কোরআন, মাজালিসুর রহমা, আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি ফেরেশতা সকিনা নামক রহমত ওই বান্দার উপরে বর্ষিত করতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু কিছু শ্রোতার বক্তা দেখে মনটা খারাপ হয়ে গেছে, মাহফিল বড়, বক্তা ছোট, কি না জানি হয়। ভাই সমস্যা নাই, দোকান ছোট হলে বিসা কিনা জম্মের ভালো, একটু আসেন 10টা মিনিট বসেন, তারপরে ভালো না লাগলে আখিরি দোয়া করে দেবো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো বলতেছিলাম, চ্যালেঞ্জ করেছেন আমার আল্লাহ তাআলা, কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। 2021 সালের 11ই মার্চ, কত সাল? 2021 সালের 11ই মার্চ কলিজার মধ্যে রক্তক্ষরণ হলো। ভারতের শিয়াদের চেয়ারম্যান অসীম রিজভী, মুসলমান নিজেকে দাবি করে, এই অসীম রিজভী আল্লাহর কোরআনটা হাতে নিল, লাল কালি দিয়া কোরআনের 26টা আয়াত লাল কালি দিয়া নষ্ট করে দিল। কোরআনের কবিটা হাতে নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে চলে গিয়া আইনজীবীদেরকে বললেন, এ আইনজীবীরা, আমি একটা মামলা করতে চাই কোরআনের বিরুদ্ধে। আইনজীবীরা অবাক হয়ে গেলেন, যেটা কাফের বেঈমান করে না, আর আপনি মুসলমানের বাচ্চা কোরআনের বিরুদ্ধে মামলা করবেন কেন? উনি বললেন, আল্লাহর নবী দুনিয়ার থেকে যখন চলে গেছে, হযরতে আবু বকর, হযরত উমর আর হযরতে উসমান, ওনারা বানাইয়া 26টা আয়াত নকল করে কোরআনের ভিতরে ঢুকাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আইনজীবীরা অবাক হয়ে গেছে, আপনি বলেন কি? আর একবারও বলবেন না যে মুসলমানের কোরআনে নকল। অসীম রিজভী বলল, আমি প্রয়োজনে হাইকোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব, এই কোরআন থেকে 26টা আয়াত যতক্ষণ বাদ না যাবে আমার আন্দোলন বন্ধ হবে না।
আগলছড়ার মুসলমানেরা আপনারা বলেন, আল্লাহ পাক বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। যে মুসলমানের বাচ্চা আল্লাহ জমিনে বসে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে মামলা করে 26 আয়াত বাদ দিতে চায়, আপনারা বলেন তো ওর জন্মের সমস্যা আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আইনজীবীরা বললেন ঠিক আছে আপনি বলেন কোন সেই 26 আয়াত যেগুলো আপনি কোরআনে রাখতে চান না, কোরআন থেকে পরিবর্তন করতে চান। ওয়াসিম রিজভী বলল সূরাতুন নিসা থেকে বাদ দিতে হবে 3টা। উনি সবগুলো আয়াত নাম্বারগুলো বলে দিলেন। সূরাতুল মায়েদার থেকে বাদ দিতে হবে 4টা, সূরাতুত তাওবা থেকে বাদ দিতে হবে 9টা। কয়টা? সূরা তাওবা থেকে বলল যে বাদ দিতে হবে 9টা, সূরা আনফাল থেকে বাদ দিতে হবে 3টা, সূরা সাজদা থেকে 1টা, সূরা আম্বিয়া থেকে 1টা, সূরা আহজাব থেকে হলো 1টা, সূরা হামিম সাজদা থেকে 1টা, সূরা ফাতার থেকে 1টা, আর সূরা তাহরিম থেকে 1টা। এই মোট 26টা আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে। ওয়াসিম রিজভির দাবি হলো সব আয়াত থাকবে, এই 26খানা আয়াত আমি কোরআনে রাখতে দিব না। মামলাটা রেকর্ড করা হলো। 1 মাস 1 দিন সময় নিলেন আইনজীবীরা। যেদিন ভারতের সুপ্রিম কোর্ট থেকে রায় হবে কোরআনে 26টা আয়াত থাকবে না, পরিবর্তন হবে, গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেল। আমার বাংলাদেশে টুকটাক আন্দোলন হলো, আমরাও আন্দোলন করলাম। কিন্তু মজার কথা কি জানেন, ওই ভারতের সুপ্রিম কোর্ট সেদিন আমার ভাইজান নিরাপত্তার চাদরে ঢাকা হলো। কারণ ওদের ওই ভারতের সুপ্রিম কোর্ট থেকে রায় হবে যে মুসলমানের এই মানে কোরআনের 26টা আয়াত বাদ যাবে। এখন 5 দিন আগে একটা রেকর্ড ফাঁস হলো, কয়েকদিন আগে একটা রেকর্ড ফাঁস হয়েছে। ওরা একত্রিত হয়ে বসে চিন্তা করলো, আচ্ছা মুসলমানদের কোরআন থেকে যদি 26টা আয়াত বাদ দেওয়া হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। একজন বলল, শোন ও কোরআনের কথা বলিস না, কোরআন হলো মৌমাছির চাকের মতো, আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, কিন্তু মৌমাছির চাকে যদি কেউ একবার ঢিল মারে ওর কিন্তু আর উপায় থাকে না। একজন বলল, শোন গরুর গোশত খাওয়ার অপরাধে রিমান্ডে দিয়েছি, ওরা সহ্য করেছে। ওদের নবীকে গালাগালি করেছি, ওরা সহ্য করেছে। হাজার হাজার নয় লক্ষ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে অবৈধভাবে তাড়িয়েছে, ওরা সহ্য করেছে। বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে, ওরা সহ্য করেছে। মুসলমানদের হার্টবিট হলো কোরআন, মুসলমানদের নিঃশ্বাস হলো কোরআন, মুসলমানদের কলিজা হলো কোরআন। সব সহ্য করতে পারে, কোরআনের অপমান সহ্য করতে পারে না। ভারতের সুপ্রিম কোর্ট থেকে যদি 26 আয়াত বাদ যায়, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় দাও দাও করে আগুন জ্বলবে। নরেন্দ্র মোদী আর কাফের বেঈমান সব একটাও মুসলমানেরা ছাড় দেবে না, ছাড় দেবে না, ছাড় দেবে না। আমার মুসলমান ভাইরা, সেদিন রায় হলো কি জানেন? কি একটা আনন্দ লাগলো। ভারতের সুপ্রিম কোর্ট থেকে 12 এপ্রিল রায় হলো, এ ওয়াসিম রিজভী তুই কোরআনের বিরুদ্ধে মামলা করলি, 50,000 রুপিয়া তো জরিমানা হলো। আর এই কোরআনের একটা মানে 26 আয়াত তো দূরের কথা, জের জবর নুক্তা পর্যন্ত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 26টা আয়াত তো দূরের কথা, 26টা জের জবর নুক্তা পরিবর্তন হবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? একজন হিন্দু কবি বলেছিল, শিল্পী বলেছিল, কোরআন হলো এই দুনিয়ার জীবান্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবান্ত গ্রন্থ। মারহাবা। কোন শিল্পী বলেছিল জানেন? নকুল কুমার। নামটা কি? উনি কয় কোরআন হলো এই দুনিয়ার জীবান্ত গ্রন্থ, প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত। তার মানে এই কোরআনের কাছে প্রশ্ন করে দেখো, জবান নাই, তবে এমন কোন কঠিন প্রশ্ন নাই যেটার উত্তর কোরআন দিতে পারবে না। তিবিয়ান আল্লি কুল্লি শাই, কঠিন প্রশ্নের সঠিক জবাব কে দিতে পারে? যদি প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রিয় পুতিম, বলবে তখন ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে চালাও মাহফুজ ঠিকানাহীন নয়। বলো দুনিয়াতে আছে কয়টা
এমন মধুর মন্ত্র, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা কম। মুসলমান ভাইরা আমার, আগুন ছাড়াই যখন আসলাম আল্লাহ পাক আমাকে এনেছে, আর ঠান্ডার মধ্যে আপনারা যখন বসেছেন, নামও দিয়েছেন তাফসির মাহফিল। সুতরাং আজকের এই মাহফিলে আমরা কিছু সময় আলোচনা করব। কোরআনে এত আয়াত, কোনো আয়াতে ওদের গা জ্বলে না, কোনো আয়াতে ওদের চোখ পড়ল না। এই 26টা আয়াতের মধ্যে কি আছে? জীবনে তো খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবার ওয়াজ আমরা কম শুনলাম না। আজকে আমরা ওয়াজ শুনবো এই 26টা আয়াতের মধ্যে কি আছে। আপনারা বলেন তো, মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আর যারা বলেন জানার দরকার আছে না নাই? লিল্লাহ তাকবীর। সভাপতি সাহেব পাশে বসা, আমার বন্ধুগণ অতিথিবৃন্দ পাশে বসা আছেন, আপনারাও আছেন। যদি 1 ঘন্টা সময় লাগে কষ্ট হবে না তো? আর মহিলারাও আজকের মাহফিলে উপস্থিত হয়েছে অনেক শুনলাম। তবে পদ্মার ওয়াজ এখন আর বেশি ভালো লাগে না। বলবেন হুজুর কেন? পদ্মার ওয়াজ 10-12 বছর করলাম, গবেষণা করে দেখলাম আমার দেশের পদ্মা পদ্মা করতে করতে এখন পদ্মা, মেঘনা, যমুনা সব একসাথে হয়ে গেছে। মানে কোনটা লেডিস আর কোনটা জন্ডিস এটা চেনে যায় না। ছেলেও যেমন 2 ঠান দিয়ে মোটর সাইকেল চালায়, মেয়েরাও কিন্তু ওর চেয়ে বেশি মোটর সাইকেল ভালো চালাইতে পারে। আমার বাংলাদেশে ফুটবল খেলায় ছেলেরা পারুক আর না পারুক, সালমা খাতুন মেয়ে হয়ে কিন্তু আন্তর্জাতিক পুরস্কার এনেছে। কথা কোন ঠিক কিনা? আমার উস্তাদ বলতো, বাবা সারা বছর পদ্মার ওয়াজ করে কি হলো, এক বেদের মেয়ে জুসনা হিসাব শেষ করে দিল। এখন সারা রাত ওয়াজ শুনে যা হয়, এই মহিলাগুলো সিরিয়াল দিকে দিকে সব ওয়াজগুলো ভুলে যায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য পদ্মার ওয়াজ হয়তো বেশি হবে না, তবে সর্বশেষ যদি সময় পাই মহিলাদের একটা ওয়াজ হবে। সূরাটার নাম সূরাতুল মুমতাহিনা। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, এ নবী, মহিলারা যদি আপনার কাছে আসে এদেরকে 6টা অঙ্গীকার করাবেন। কয়টা বলুন তো? আল্লাহ পাক নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা। নবী গো, আপনার কাছে যখন আসবে অঙ্গীকার করাবেন 6টা। এখন আমরাও চাচ্ছি মাহফিলে যখন আজকে মহিলারা এসেছে, এদের 6টা অঙ্গীকার আমরাও করাতে চাই। ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ? তাহলে আসুন এক এক করে আমরা, আমার বন্ধুগণ, এজন্য আমরা আস্তে আস্তে করে সেই আয়াতগুলোর দিকে চলে যাচ্ছি। আপনার কষ্ট হবে? প্রথম নাম্বার যে আয়াতে লাল কালি দিল কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুস সাজদা, আয়াত নাম্বার হলো 22। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ামান আযলামু মিম্মান যাক্কারা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। আল্লাহ পাক বললেন, ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, ওদের মতো বড় জালেম পৃথিবীতে আর একটাও নাই। ওরা সবচেয়ে বড় জালেম, যাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হচ্ছে, তাফসির করা হচ্ছে, অথচ মুসলমানের বাচ্চা এইটা শুনতে চায় না, মুখটা ফিরায় নাই। রাস্তাঘাটে দোকানপাটে লটপটি চটপটি বুট ভাজা বাদাম ভাজা খায় আর ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, কোরআন শোনে না, কোরআন বুঝতে চায় না। আমার ভাইজান, কিছু মুসলমান আছে কোরআনের মাহফিল হলে ওর ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে। আর কিছু মুসলমানের সন্তান এমন আছে, কোরআনের মাহফিলের কথা শুনলে মুখটা হনুমানের মতো কালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, ওরা হলো পৃথিবীর জমিনের 1 নম্বরের বড় জালেম, যাদের সামনে কোরআনের আলোচনা হচ্ছে, তাফসির হচ্ছে, অথচ ওখানে আসে না, বসে না। আপনারা বলেন তো, এমন মুসলমান আজকের মাহফিলের আশেপাশেও আসে না? না, ওদেরকে জালেম বলবেন। যদি বলে আমি কোন দলিলে জালেম হয়েছি, বলবেন সূরাতুস সাজদার 22 নম্বর আয়াতের দলিলে। কত নাম্বার? 22 নম্বর আয়াতের দলিলে তুমি জালেম। আমার মুসলমান ভাইরা, করোনা মহামারী শুরু হলো বাংলাদেশে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো মাস্ক পরো। একজন 2টা করে মাস্ক পরে। জিজ্ঞাসা করলাম, ভাই 2টো পরেছেন কেন? যাতে করে করোনা নাক দিয়ে ঢুকতে না পারে। বলা হলো আধা ঘন্টা পর করে হাত ধো। 2-1 15 মিনিট পর পর সাবান দিয়ে পরিষ্কার করে। বলা হলো 10 জন নিয়ে মসজিদ বন্ধ করে দাও। 8 জন নিয়ে মুয়াজ্জিন মসজিদে মানে তালা দিয়ে দিল। ও মুয়াজ্জিন সাহেব এমনি কলেন করো 2 জন কম থাক, ভালো বেশি নেওয়া যাবে না।
বলা হলো ঈদের নামাজ বাড়িতে পড়ো। দুই একজন ঈদের নামাজই পড়ে না, একবারে নামাজ বন্ধ দিল। আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই এমন করলে কেন? কয় হুজুর, রাষ্ট্রের আইন যদি না মানি রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আমার ভাইরা, রাষ্ট্রের আইন না মানলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে এটা বোঝে, কিন্তু আল্লাহর আইন যে কোরআনের মাহফিলে তোমাকে আসতে হবে, বসতে হবে, এখন এই কোরআনের আইন যদি না মানো কিয়ামতের ময়দানে কোরআন অবমাননার মামলা মুসলমান তোর খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা সাধারণ কোন কিতাব নয়, নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি হুদাল লিন্নাস। এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য হেদায়েতের কিতাব। কারি বাসেদের জিন্দেগিতে 10,000 খ্রিস্টান শুধু কোরআন শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ বলল, এই কোরআনের মাহফিলগুলো এখন আর যাত্রা পালে হতে দেয় না, কনসার্ট হতে দেয় না, পুতুল নাচ হতে দেয় না, সব এই মাহফিল কেড়ে নিয়েছে। আচ্ছা, ও কি মুনিশি জাত? আপনারা বলেন তো। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ভূমিকম্প কেন হয়? নবীজি বললেন 3টা কারণে। কয়টা? 3টা কারণে ভূমিকম্প হয়। 1 নাম্বার কারণ হলো যে দেশে টাকা দিয়ে নায়িকা ভাড়া করে এনে নাচানো হবে, মহিলাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে নাচানো হবে, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই যে একটা বক্স যখন ডিজে গানে বিয়ের অনুষ্ঠানে বাজায়, দেখবেন ওই বাড়ি মানে জমিনও নাচে, বাপ মার কবরও থাকলে কবরও ড্যাস মারে, এরকম করে করে। কথা বলেন ঠিক কিনা? ওর বাপ মার কবরও নাচে, এমন বাদ্যযন্ত্র। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন 3 নাম্বার কারণ হলো মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, এক কথায় নেশা জাতীয় দ্রব্য যখন সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, আল্লাহর নবী বলেছেন ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পর গজব আসবে। এই যে কিছুদিন আগে বাংলাদেশে সর্বোচ্চ ভূমিকম্প হলো, 10 জন জায়গায় শেষ, 50,000-এর বেশি মানুষ আহত। এটা কি আমাদের জন্য রহমত ছিল না গজব ছিল? এই যে প্রচন্ড ঠান্ডা, এটা কি আমাদের রহমত না গজব? আল্লাহ কয়, আম্মা আদম ফাউহলিকু বিরিহিন সরসরিনা আতিয়া। একটা জাতিকে আমি ঠান্ডা দিয়ে গজব দিয়েছিলাম, এক জাতিকে আল্লাহ ঠান্ডা দিয়ে মেরে ফেলেছিল। আমাদেরও মনে হচ্ছে সামনে ভয়ঙ্কর বিপদ, যে পরিমাণ ঠান্ডা আমরা দেখতেছি। বিশ্বাস করুন, আজকে এরা কোন মায়ের সন্তান আমি জানি না, যে আজকে এই মানে এলাকার ছেলেগুলা 31st নাইট না করে, এই এলাকার যুবকগুলা অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে নুর ইসলাম ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, এই মানুষটার মাধ্যমে এলাকায় দাওয়াত নেয়া। আমার বন্ধুগণ, আমি প্রাণ বলে দোয়া করি, আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও জান্নাতের জন্য। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আজকে এরা বুঝলো না যে কোরআনের মাহফিল কি জিনিস, এরা চিনল না। ব্যক্তি হোক আর বস্তু হোক, এই কথাটা মনে রাখবেন, ব্যক্তি হোক আর বস্তু হোক, যে যখনই কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, এ কোরআন তাকে 0 থেকে হিরো বানায় দেবে। ওমর ছিল 0, কোরআনের সাথে বন্ধুত্ব করে হয়েছিল কি হিরো। আবু জেহেল ছিল হিরো, এই কোরআনের সাথে বেয়াদবি করে হয়েছিল 0। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ ওমরের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কাঁদে, আর আবু জেহেলের বাড়িতে গিয়ে পায়খানা করে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমি কোন আওয়ামী লীগের ভাইয়ের কাছে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই, এই হঠাৎ করে যে অধপতনের কারণটা কি একটু বলবেন? রান্না করা ভাত খাওয়ার টাইম হলো না, কাপড় পরিবর্তনের টাইম হলো না, 10 মিনিট বক্তৃতা দেওয়ার টাইম হলো না, চোরের মতো পালাই যেতে হলো, ভাই কারণ কি? উনি বলবে, হুজুর কারণ কি? একটা কারণ ওই যে আলেম ওলামার একটু জেলখানায় রেখিল। কথা বলেন, কথা বলেন। ওনার তেল নিজেই সারা দিয়েছে। এই আগলচারাবাসী গবেষণা করে দেখেন, ক্ষমতাসীন দলের যারা বলতো মাছের রাজা ইলিশার দেশের রাজা পুলিশ, হঠাৎ করে 5ই আগস্টের বেলা 2টার সময় উলটপালট হয়ে গেল। যে ছিল রাজা সে হয়ে গেল বাংলাদেশের বোঝা। আমি আসাদুজ্জামান গবেষণা করে দেখলাম, ওই স্বৈরাচারীর পতনের যতগুলো কারণ ছিল, তার ভিতরে অন্যতম কারণ হলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে কিছু আইন পাশ করা, আর আলেম ওলামাদের চোখের পানি জড়িতে বিনা অপরাধে তাদের ফাঁসির রায় দেওয়া। আমার বন্ধুগণ, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে ছাড়ে নাই। ধরে 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 না, ধরলে কিন্তু ছাড় দেয়। একেবারে কি ছেড়ে দেছে? শামীম সাইদি বললেন,
আমার বাবাকে যেদিন হত্যা করা হবে, বাবা যেদিন মরে যাবে, ঘোষণা দিয়েছে যে আপনার বাবা সাইদি মনে আর বাঁচবে না। উনি একটা অফিসারের পাও জড়া বলছিলেন, স্যার 50টা বছর যে ঠোঁটে তাফসির করেছে, একটা চামচ পানি আমার বাবার গালে একটু দিতে দেন, একটা চামচ পানি আমার বাবার গালে একটু দিতে দেন। মানুষ কত বড় নিষ্ঠুর হয়, কত বড় জালেম হয়, যে একটা সন্তানকে ওই বাবার কাছে যেতে দিল না। আমার আব্দুল্লাহ ভাই বলতেছিল, হুজুর আমি যখন পিরোজপুর দিয়া যাই তখন ওখানে নামি আল্লামা সাইদির কবরটা দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করি। যারা তাকে রাজাকার বানিয়ে, ধর্ষক বানিয়ে, সন্ত্রাস বানিয়ে আল্লামা সাইদিকে ঘৃণিত করতে চেয়েছিল, লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাইদির কবর জিয়ারত করে। 9.5 লাখ টাকা দিয়ে বাবার মূর্তি বানিয়েছিল, ওই মূর্তির পরে লোকেরা প্রস্রাব করে দেয়। ক্ষমতাকার, চিল্লায় বলেন ক্ষমতাকার। কোরআনের সাথে বেয়াদবি করবে না, কারণ কোরআনের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ তারে ছাড়বে। এইবার আপনারা বলবেন, হুজুর এই আয়াতটা কেন ওরা বাদ দিতে চায়? এর একটা কারণ হলো, আপনাদের এলাকায় যদি হিন্দু ভাইরা, দাদা ভাইরা থাকে, ওদের কাছে শুনবেন, হিন্দুদের যখন যজ্ঞ হয়, পুজো হয়, হরে রাম রাম হরে কৃষ্ণ হরে হরে, বিভিন্ন বাজনা দিয়া বিভিন্ন দল এসে কত সুন্দর করে বলে, যে দল যত সুন্দর করে গাইতে পারে এই দলের টাকা বেশি দেওয়া হয়। অনেক মুসলমান সারা রাত ওই যজ্ঞ শোনে, কিন্তু কোনোদিন প্রমাণ নাই যে একজন মুসলমান ওই শুনে হিন্দু হয়ে বাড়ি গেছে। প্রমাণ আছে নাকি? কিন্তু ভাইরা আমার, আল্লাহর কোরআন কি এমন জাদু, কি এমন পরশপাথর, কি এমন শান্তির বাণী। এই কোরআন যারা শুনলো, আল্লাহু আকবার, আল্লামা সাইদির দ্বিতীয় মাহফিলে 19 জন মুসলমান তারা ইসলাম মানে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। জোরে মনে যাবে কি সুবহানাল্লাহ। কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন ধারণ করো, কোরআন বোঝো, কোরআন খোঁজো, কোরআন নিয়ে মরো। কোরআন সাথী, কোরআন বাতি, কবর হাসর মাঠে কোরআন হবে সাফায়াতকারী, জান্নাতে যেতে রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাপো বাটকারাতে কোরআনের পাল্লায় তুলে। তাবিজ লেখার জন্য কোরআন ভেবো না তুমি ভাই, গায়ফু দেওয়ার জন্য কোরআন আসে নাই দুনিয়ায়, জিন ঝাড়ানোর জন্য কোরআন ভেবো না তুমি ভাই, খতম পড়ার জন্য কোরআন আসে নাই দুনিয়ায়। কোরআন দেবে শান্তির জীবন, কোরআন দেবে নিরাপত্তার জীবন, কোরআন দেবে একটি সুকুমায় জীবন। আল্লাহর কোরআনের আইনগুলো যদি বাস্তব জীবনে মেনে নেওয়া হয়, জোরে বলা যাবে কি কথা ঠিক কি না? কয়টা আয়াতে লাল কালি মনে আছে? এবার আসুন আর একটা আয়াতে যাচ্ছি। আমার মুসলমান ভাইরা, ওরা 2 নম্বর একটা আয়াতে লাল কালি দিল। কোরআনুল কারিমের 66 নম্বর সূরা, জোরে বলেন কত নাম্বার? 66 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম, 28 নম্বর পারা। এই সূরা তাহরিমের 9 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর? 9 নম্বর আয়াতে কারিমাটা লাল কালি দিল বলে এটা চলবে না। এবার আসেন তো আমরা ওই আয়াতের মধ্যে যাই যে আমার আল্লাহ কি বলেছেন, এখানে ওর গা জ্বললো কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নামা ওয়া বিসাল মাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফারা, লড়াই করতে হলে কাফেরের সাথে করো। কার সাথে? আল্লাহ বলেন কাফেরের সাথে লড়াই করবা। আর আরেকটা গ্রুপের সাথে নবীজি লড়াই করতে হবে, এই গ্রুপটার নাম হলো মুনাফিক। জোরে বলুন কি? আল্লাহ কয়, আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিক, মুনাফিকের সাথে লড়াই করব। ও নবী, ওদেরকে ছাড় দেওয়া যাবে না, ওদের কোনো দয়া করা যাবে না। আল্লাহ কয়, ওয়া মাওয়াহুম জাহান্নাম, কারণ আমি আল্লাহ আগে ওদের জাহান্নাম নির্ধারিত করে রেখেছি। আল্লাহ কয়, ওই কাফেরের সাথে লড়াই করবা আর মুনাফিকের সাথে লড়াই করবা। এখন আমরা বাংলাদেশের মানুষ শুধু কাফের ভালো চিনি। কাফের দেখতে গেলে আমেরিকায় যাওয়া লাগে, কাফের দেখতে গেলে সুইডেনে যাওয়া লাগে, কাফের দেখতে গেলে অস্ট্রেলিয়া ডেনমার্কে যাওয়া লাগে। ও আগল ঝাড়ার মুসলমান, আপনারা বলেন তো মুনাফিক দেখতে গেলে কোন দেশে যেতে হবে? বাংলাদেশে আছে? আলেম ওলামা যারা আছেন আপনারা বুঝবেন, মুনাফিক শব্দের যত তাফসীর আছে, একটা শব্দের অর্থ হলো ইঁদুরির গর্ত। মুনাফিক মানে কি বলুন তো?
ইঁদুরির গর্ত। একটা অর্থ হলো মুনাফিক মানে ইঁদুরির গর্ত। দেখবেন ইঁদুর অনেকগুলো গর্ত করে রাখে, একটাতে পানি দেবেন আর একটাতে পুরুত করে দৌড় মারবে, এটাতে পানি দেবেন ওটাতে দৌড় মারবে, এটাতে পানি দেবেন ওটাতে দৌড় মারবে। তার মানে ইঁদুর এত বড় মুনাফিক, ও কিন্তু পালানোর রাস্তা আগে ক্লিয়ার করে রাখে। ও যা করুক না কেন পালানোর রাস্তা আগে ক্লিয়ার করে রাখে, কারণ ও জানে বই কাটা অপরাধ, ও জানে ধান খাওয়া চাউল খাওয়া অপরাধ। আমার যদি ধরতে পারে আমার তো আর আস্ত রাখবে না, একেবারে লেজ ধরে উল্টো করে টাঙায় রাখবে। এই জন্য কিন্তু পালানোর রাস্তা আগে ক্লিয়ার করে রাখে। আমার ভাইরা, আমার বাংলাদেশে কিছু মানুষ আছে যারা জেনে শুনে মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, জমি দখল করে। হ্যাঁ, রাতের দিনের ভোটটা রাতে করে। এরা কিন্তু পালানোর রাস্তা আগে ক্লিয়ার করে রাখে, মাঝে মাঝে বিমানের টিকিট কেটে রাখে, কারণ যদি কোনো সময় উলুট পালট হয় ও সময় টিকিট কাটার টাইম হবে না। কথা কি বোঝা গেছে আমার মুসলমান ভাইরা? এই জন্য মুনাফিক শব্দের একটি হলো ইঁদুরের গর্ত। ইঁদুর যেমন পালানোর রাস্তা আগে ক্লিয়ার করে রাখে, আমার বাংলাদেশে কিছু মানুষ আছে এরকম পালানোর রাস্তা ক্লিয়ার করে রাখে। এখন মুনাফিকের 14টা পরিচয় কোরআনে আসছে, আমি সব দিতে গেলে এখন সময় পাবে না, কারণ সময় খুব কম। ও দোস্ত, আমি মাত্র 2টা পরিচয় দিতে চাই মুনাফিকের। জোরে কোন কয়টা? কেউ কারোর দিক তাকাতাকি করবেন না, কারণ মিলে গেলে লজ্জা পাবে। আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। কারোর দিক তাকাবেন না, কারণ এই ময়দানে 2-1টা থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা উলা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে বলে, মুনাফিক যারা এরা দুদুল্যমান অবস্থায় ঝুলন্ত থাকে, এরা এদিকেও না ওদিকেও না, ওরা সব জায়গায়। সবার একটা নির্দিষ্ট দল থাকে, কেউ আমলিগ করে, কেউ বিএমপি করে, কেউ জামাত ইসলামী, কেউ চরমনা করে। তবে মুনাফিকের কোনো দল থাকে না, যখন যে দল ক্ষমতায় যায় ওই দলে ডিগবাজি মারে। কথা কি বোঝা গেছে আমার ভাইজান? ওরা সব জায়গায় থাকে। আগে এক দলের মিছিল করতো, সামনে ব্যানার ধরে 2-1টা মূল্যধর, সকাল বিকাল নাস্তা কর, না থাকবে না। আল্লাহ, এখন দেখি সনাত করে ডিগবাজি দেওয়ার এই দলের মিছিলের আগে থাকে। 2-1জনকে ভাঙিয়ে ছুঁড়ে ফেলবো সব। ভাই আমি বললাম, ভাই ভাঙাভাঙি দরকার নেই, তোর যে আগে ওই দলের মিছিলই দেখতাম। ভাই হুজুর, জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। এগুলো হলো আন্তর্জাতিক টাটকা মুনাফিক। কি জাতিক বলেন তো? তার মানে এরা দুদুল্যমান অবস্থায় ঝুলন্ত থাকে। কথা কি বোঝা যাচ্ছে? যখন যেমন তখন তেমন, এরা হরেকে শোনে গায়ে গান। মসজিদে যায়, মন্দিরেও যায়, আসে না এমন মুসলমান। পুতুল নাচে যায়, গানের আসরে যায়, আসে না এমন মুসলমান। এদের নামাজেরই কথা কইলে দেখায় কত অজুহাত। ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, আবার বলে গিরায় বাত। কথা কোন ঠিক কিনা? এদের রুকু সেজদা করতে গেলে মাজাই লাগে টান। আসে না এমন মুসলমান, আসে নাকি এমন মুসলমান? ঠিক কিনা কন? তার মানে এরা সব জায়গায়। কিছুদিন আগে এই দেখেন একটা কথা বলি, আমার বাংলাদেশে এখন 100টা মাহফিল হলে 95টা মাহফিল কিন্তু যুবকেরা নেতৃত্ব দিচ্ছে। এরা কনসার্টে যায় না, পুতুল নাচে যায় না, এরা যাত্রাপালা যাচ্ছে না, স্টেডিয়ামে যাচ্ছে না, এরা কোরআনের প্রেমে পড়ে গেছে। কিন্তু কিছু কিছু জায়গায় এই যুবকরা কি করে জানেন? যে মাঠে তাফসির মাহফিল দেয়, আবার ওই মাঠে 31st নাইট করে। কথা কোন ঠিক কিনা? তবে আগল জ্বালার শান্তি সংঘ যদি কোনোদিন দেখেন যে তারা কোনো নাট্যকি এনে নাচার ব্যবস্থা করেছে, কোনো কনসার্ট পুতুল নাচের ব্যবস্থা করেছে, আমি আসাদুজ্জামান দলিল দিয়ে গেলাম ওগুলো হবে মুনাফেক। আর আগল জ্বালার শান্তি সংঘ জীবনে যদি অপসংস্কৃতিতে না যায়, কনসার্ট গানের প্যান্ডেলে না যায়, সারাটা জীবন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা আর তাফসীর মাহফিলের পক্ষ থেকে, আমি মনে করি আগল জ্বালার যুব সংঘ এরাই হবে হুসাইনের সৈনিক, এরাই হবে হুসাইনের সৈনিক। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা, একটি কথা আমি আপনাদের বলি, শুধুমাত্র কোরআনের আলো জালো এই কথাটা আমাদেরকে সব শান্তি দিতে পারবে না। যে বিজ্ঞানী মোবাইল বানিয়েছেন, এই মোবাইলে লাইট আছে, কথা বলা যায়, অডিও আছে, ভিডিও আছে। আচ্ছা বলুন তো, যে বিজ্ঞানী বানিয়েছিল প্রথমে মানে কথা বলার জন্য নাকি ভিডিও দেখার জন্য? কথা বলার জন্য বানিয়েছিল। কলম দিয়ে কান খোঁচা যায়, কলম দিয়ে মানুষের পেটে ঢোকাই দেওয়া যায়, আবার কলম দিয়ে লেখাও যায়। তো যে বিজ্ঞানী কলম বানিয়েছিল প্রথম, উনি কি কান খোঁচার জন্য বানিয়েছিল না লেখার জন্য বানিয়েছিল? লেখার জন্য। এই কোরআন দিয়া জিন ঝাড়ানো যায়, এ কোরআন দিয়ে গায়ে ফু দেওয়া যায়, এ কোরআন দিয়ে, এই কোরআন দিয়ে খতম পড়া যায়, আবার এই কোরআন দিয়ে তাবিজ লেখা যায়, আবার এই কোরআন দিয়ে সস্যুরটা লুচ্ছা বদমাইশের বিচারও করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে সুষ্ঠু বিচার করা যায়, এই কোরআন দিয়ে মাজলুমের হক তার কাছে পৌঁছাই দেওয়া যায়। সুতরাং এই কোরআন খতম করা, জিন ঝাড়ানো, তাবিজ লেখার জন্য আসে নাই। এই কোরআন এসেছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, এই কোরআনকে আমরা শুধু আপনাদের আগল ঝড়াই নয়, ওই সংসদ পর্যন্ত পৌঁছাইতে চাই। আর কোন মমতাজকে ওই সংসদের পবিত্র চেয়ারে বসাইতে চাই না। টাকলু মুরাদার কাউয়া কাদেরের জায়গা ওই সংসদে হবে না। ওই পবিত্র চেয়ারে আমরা শ্রেষ্ঠ মায়ের গর্বিত সন্তানদের দেখতে চাই। ঠিক কিনা বলেন? যেখানে গেলে সুষ্ঠু বিচার হবে। শরীফুদ্দিন হাদি তার হত্যার বিচার হবে, কিংবদন্তি আল্লামা সাইদির বিচার এই বাংলার জমিনে হবে। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, তাহলে এক নম্বর হলো মুনাফিকেরা দুদুল্যমান অবস্থায় ঝুলান্ত থাকে, এদিকও না ওদিকও না। এইবার দুই নাম্বার, আল্লাহ পাক বলেছেন আল ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় মুনাফিকরা নামাজ পড়ে অলসতার সাথে। কিসের সাথে? কোন রকম ওই 2 রাকাত জুমার নামাজ পড়ে। কবলাল জুমা লাগে না, বাদাল জুমা লাগে না, হুজুর সালাম ফিরানোর আগে ও খানিক দুস্তলি যা আর একজনের জুতা পায়ে দিয়ে, ওই কাজ জুতা পায়ে দিয়ে মসজিদে আসলাম। আর যদি জিলাপি তাকে সেদিন আল্লাহর বান্দা কিছু সময় মসজিদে দেয়। ঠিক কিনা? মানে অলসতার সাথে নামাজ। 2-1 4 রাকাত নামাজ 2 মিনিটে ক্লিয়ার হয়ে যায়। আছে না এরকম? ও কি নামাজ পড়ে না কম্পিউটারে পড়ে আল্লাহ পাক ভালো জানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরা নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে না, ওই নামাজ পড়ে হলো মানুষ দেখানোর জন্য। জোরে বলেন, কার দেখানোর জন্য? আল্লাহ কয় মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? এবার মানুষ দেখানোর নামাজি আপনাদের এলাকায় 2-1টা আছে না নাই? তবে আমাদের কয়রার কথা বলি, চাচারা রাগ করেন না। 2-1 মুরব্বী আছে সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। নতুন বিয়াই বাড়ি আসলি চাচা সেদিন নামাজ পড়া চাগায়। নতুন বিয়াই মানেন তো ওই ছেলে মেয়ে বিয়ে দিলে যে মেয়ের বাবা হয়, যে শ্বশুর হয় না, নতুন বিয়াই। বৌমা মাঝে মাঝে কে আচ্ছা আমার শ্বশুর জীবনে নামাজ পড়ে না, আমার বাপ আসলে বলে আজকে নামাজ পড়া চাগাইস। নতুন বিয়াই আসলে চাচার নামাজ পড়া চাগায়। ও কি আল্লাহর নামাজ না বিয়ার দেখানির নামাজ? কিছু যুবক আছে দেখবেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি যাই ঘন ঘন নামাজ পড়ে। আম্মা যায় নামাজ দেন, আম্মা শাশুড়ি কয় আহা হা। কি আল্লাহর ওলি এক জামাই আমার জীবনে আমি পাইছি। ও শয়তান বাড়ি কি নামাজ পড়ে? আমার ভাইজান শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়া জায়গায় বাড়ি নামাজ পড়ে না। এবার আপনারা বলেন এ কি আল্লাহর নামাজ না শাশুড়ির দেখানির নামাজ? জীবনে কোনোদিন ঠান্ডার সময় ওর মসজিদই পাবেন না, কোনোদিন মসজিদে যায় না। কিন্তু যেই গরমকাল আসে ও তখন মসজিদে গিয়ে 2টো ফ্যান খাটাই দিয়ে শুয়ে থাকে। দুপুরের আগে এক ঘুম, আবার দুপুরের নামাজ পড়ে বউ ফোন দিতে, তুই কক আমি মসজিদে শুয়ে আছি নামাজ পড়ি। তোমার ঠান্ডার সময় মসজিদে পাওয়া যায় না, গরমকালে তোমার 2 বেলায় মসজিদে শুয়ে থাকা লাগে ফ্যান খাটাই দিয়া। এ কি আল্লাহর নামাজ না বাতাস খাওয়ার নামাজ? কথা বলে লাগে, কথা বলেন। বাতাস খাওয়ার নামাজ। আবার কিছু আল্লাহর বান্দা এমন আছে দেখবেন জীবনে কোনো দিন বাপ মার কবর জিয়ারাত করে না, বাপ মার কবর চেনে না, কিন্তু নমিনেশন যেই পায় সেই ও শাহজালালের কবর জিয়ারাত করা জাগায়।
তখন ওর বঙ্গবন্ধুর কবর জিয়ারত করা লাগে। বাংলাদেশের কোন পীরের মাজার আর বাদ দেয় না, শুধু দোয়া আর দোয়া। ওরে বাবা রে বাবা, জীবনে কোনো সময় পাঞ্জাবি গায়ে দেয় না, টুপি মাথায় দেয় না। আর নির্বাচনের আগে স্টেজে এসে ভাইরা আমার হ্যান করবো শান করবো, পাকা রাস্তা কাঁচা করবো। কথা বুঝেছেন তো? দুই একজন এক উজুই আসরের নামাজ 4 মসজিদই পড়ে। কয় মসজিদি? হ্যাঁ, যখন আছে নির্বাচন দিতে হবে ভোট, ছড়াছড়ি হয় কত সাদা কালো নোট। অনেকে সাজে তখন বসন্তের কোকিল, ওরে পরে দেখবেন ওর কথায় কাজে থাকে না কোনো মিল। স্টেজের পর এসে দেয় বড় বড় ভাষণ, ওরাই মানে না কিন্তু আইনের শাসন। আবার অনেকেই শাস্তে চায় জনদরদি, ওরে আসলে উদ্দেশ্য থাকে ওর ক্ষমতার গদি। ভাত পায় না কত লোকে, কাপড় নাই পরনে। ভাত পায় না কত লোকে, কাপড় নাই পরনে। আর ওর কোটি টাকা ব্যয় হয় শুধু কুকুর পালনে। ওরে দেশের জনগণ তোদের নাই কিরে স্মরণ, ওরে দেশের জনগণ তোদের নাই কিরে স্মরণ। কতক্ষণ ঠিক কিনা? বন্ধু 10 জন আইসক্রিম কিনেছে, একটা 5 টাকা আছে। 10 জন বন্ধুর টাকা কয়টা? 5 টাকা। আইসক্রিম কিনলো কয়টা? একজন চাটে আর একজনের কাছে দেয়, ও চাটি আর একজনের কাছে দেয়। আচ্ছা বলেন তো, 9 জন যখন চাটে, 10 নম্বরের কাছে গেলে কি থাকবে? ওর কি আর আইসক্রিম পাওয়া যাবে? বাজা, সংসদে যখন হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, আমরা টিভিতে দেখি আর কই আহ এইবার কাজ হবে, একেবারে উন্নয়নের জোয়ারে তালা ভরিয়ে যাবে। যে বাজেট হয় সেই চাটা শুরু হয়, একজন চাটি আর একজনের কাছে, ও চাটি আর একজনের কাছে, চাটতে চাটতে ওই 18 মাইলে আসলে কাটি বেরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, এই সমস্ত মুনাফিকদের কথায় কোন রকম হৃদয় গলানো যাবে না। ঠিক কিনা বলেন? ঈদের দিন মার গায়ে জাকাতের শাড়ি, বাবার গায়ে জাকাতের পাঞ্জাবি, আর ওর বউয়ের গায়ে থাকে 5000 টাকা দামের 3 পিস। কথা বলেন আছে না নাই? বউয়ের কথায় মার ভাত বন্ধ করে দিয়েছে, বউয়ের কথায় বাবার আলাদা করে দিয়েছে, ভাত দেয় না। জিজ্ঞাসা করলি কয় আমার বাপ মার সাথে থাকলে আমার ময়না থাকবে না। কথা বলেন আছে না নাই? ভাইরা আমার, জীবিত বাপ মার খাইতে দেয় না। যেই বাপ মা মারা যায়, হুজুরের কাছে এসে বলে হুজুর আমি 5000 লোকের তেহরির আয়োজন করব। ওরে জীবিত বাপ মার খাইতে দেয় না, মরার পরে 5000 লোকের তেহরি আয়োজন করে এলাকার লোকের খাইতে দেয়। এ কি ইমানদার না টাটকা মুনাফিক? ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াই পাড়ার লোক ডেকে। ওরে মুনাফিক, মরলে খাওয়াই পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। কথা বলেন আছে না নাই? মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ও তোর বউয়ের হাতে সোনার বালা, ও তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়ায় পাড়ার লোক ডেকে। ওরে মানুষ, মরলে খাওয়ায় পাড়ার লোক ডেকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা 26টা হাতে লাল কালি দিল, এক এক করে আসো না, আরো 2-1টা হাতের দিকে চলে যায়। 3 নম্বর যে হাতে লাল কালি দিল, কোরআনুল কারিমের 9 নম্বর সূরা। জোরে কোন কয় নম্বর? 9 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুত তাওবা, আয়াত নাম্বার হলো 111। কত কথা বলা লাগবে? 111। আসুন এবার আমরা আয়াতে যাচ্ছি, কি বলছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকাতালুন। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই মোমেনের জান আর মাল আমি জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, এই ওয়াজ যখন আমরা শুনলাম তখন অনেকেই আত্মহারা হয়ে গেছে। যাক, আমার আর টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমার জান আর আমার মাল আল্লাহ জান্নাতের জন্য কিনে নিয়েছে। ও দোস্ত, কিন্তু ওরা বুঝলো না যে আল্লাহ সবার জান মাল কিনে নাই। আল্লাহ নিজেই বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, আমার রাস্তায় যারা মারে আর মরে আমি শুধু তাদের জান ছাড়া কিনি না। আল্লাহু আকবার। কাদের জান মাল কিনেছে? আল্লাহর রাস্তায় যারা মারে আর মরে। কথা বলা লাগবে, যারা মারে আর মরে এদের জান মাল। শোনেন, এই আগল ঝাড়ার সব মায়ের সন্তানের কাছে কালেমা আছে, কিন্তু সবাই কি এই কালেমা একরকম করে ব্যবহার করতে পারে? ওই যে 2 বছর আগে দেখতাম সারাদিন কুরমা পোলাও খাইয়া রাত্রিবেলা 3 লক্ষ টাকার পালঙ্গে একজন শুয়ে থাকতো, এক কালেমাওয়ালা। আর ওই রাত্রি ইসলামী আন্দোলনের পক্ষে থাকা, আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে এই আগল জ্বালার অনেক মুসলমানের সন্তান লোকের বারান্দায় কবরস্থানে গিয়া ঘুমাইতে হতো। কথা বলুন ঠিক কিনা? কারোর ঘুম হতো 3 লক্ষ টাকার পালঙ্গে, আর কারোর ঘুম হতো লোকের বাড়িতে কবরস্থানে। ওর কাছেও কালেমা আছে, এর কাছেও কালেমা আছে। তোমরা যখন স্ত্রী নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছো, পদ্মা সেতু দেখতে গেছো, হানিমুন করতে গেছো, এই সাতক্ষীরার আগল ঝাড়ার অনেক মায়ের সন্তান মিথ্যা মামলা খাইয়া সারাটা দিন ওই সাতক্ষীরার কোর্টে উকিলের পিছনে জামিন নেওয়ার জন্য ঘুরঘুর করে ঘুরেছে। সবার জামিন হলো মদখোরের জামিন, মাতালের জামিন, জেনাখোরের জামিন। ইচ্ছে করে এই মানুষটাকে জামিন দেওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? আরো স্পষ্ট করে দিচ্ছি, ঈদুল ফিতরের দিন সব বাড়িতে কুরমা পোলাও রান্না হয়। যে ভ্যানওয়ালা তার বাড়িতেও সেমাই চিনি আসে, রান্না হয়। কিন্তু বিশ্বাস করুন, যার বাচ্চাটা বিনা অপরাধে জেলখানায় থাকতো, ঈদের দিন ওই বাড়ি না কোন হাড়ি চুলু জ্বলতো না, কিছু রান্না হতো না। স্ত্রী এতিমের মতো বসে বসে কাঁদতো, মাটা মার ঘরে বসে বসে কাঁদতো। 4 বছরের বাচ্চাটা এসে বলতো, মা, সব বাচ্চারা আজকে নতুন জামা গায়ে দেবে, আমার আব্বু কি আমার নতুন জামা দেবে না? তো এই মাটা মিথ্যা সান্ত্বনা দিয়ে বলতো, মা, যার বাবা ঈদের দিন জেলখানায় থাকে তার বাচ্চার গায়ে নতুন জামা পরতে হয় না, কারণ কে কোলে করে নিয়ে যাবে তোমার ঈদগাহে? বাবা থাকলে তো নতুন জামা পরা ঈদগাহে নিয়ে যেত, এই জন্য বাচ্চাদের নতুন জামা পরতে হয় না। সান্ত্বনা দিত, মা রে, ঈদের দিন যার বাবা জেলখানায় থাকে তাদের বাড়িতে ভালো মন্দ রাঁধতে হয় না। এত অত্যাচার, এত নির্যাতন দেখেও 2-1জনের চোখে পানি আসতো না। আর এখন অবৈধ ঘর পোড়ানো দেখলে 2-1জনকে মানুষ এইভাবে আগুন দেয়, এইভাবে ক্ষতি করে। 16টা বছর মানুষের কলিজায় যারা আগুন দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলেছে, তখন তোর চোখে পানি আসে নাই। ও অবৈধ টাকার ঘর পোড়ানো দেখলে তোর চোখে পানি আসে। তোর রক্ত পরীক্ষা করে দেখ, তালায় গিয়া তোর রক্তের ভিতরে নমরুদের রক্ত ঢুকে গেছে। ফিরাউনের রক্ত ছাড়া তোর শরীরে মুসলমানের রক্ত নাই। আমার মুসলমান ভাইয়েরা, সবার জান, সবার মাল আল্লাহ জান্নাতের বিনিময় কিনবে না। কারণ আপনারা বলেন তো, আপনারা যখন বাজারে যান, বাজারে গিয়েই কিন্তু বাজার করা শুরু করে না। একটা তরকারি কিনতে গেলে 2 জায়গায় দাম করে, কি করে না? আগে দাম করে দেখে দামটা ঠিক আছে কিনা, আবার দাম করার পরে মালটা হাতে নিয়ে দেখে যে মালটা ভালো মন্দ কিনা। যাচাই বাছাই করা ছাড়া যেমন আমরা বাজার করি না, আমরা সবাই মুসলমান, সবার কাছে কালেমা আছে, আমার আল্লাহ পরীক্ষা করে ছাড়া ইমানদারের কাছ থেকে কিন্তু ওই ইমান টাকা দিয়ে কিনবে না। জোরে বলুন ঠিক কিনা? সবার ইমান কিনা হবে না। হাজ্জাজ বিন ইউসুফের এই ঘটনাটা দেখবেন, কিতাবের নাম বলে গেলাম আল বিদায়া ওয়ান নিহায়া। চোখের পানি রাখতে পারি নাই।
হাজ্জাজ বিন ইউসুফ ওকে মারার জন্য যখন বলেছিল তোর নামটা আগে বল, উনি বলে আমার নাম সাঈদ বিন জুবায়ের। হাজ্জাজ বিন ইউসুফ কয় আজকের থেকে তোর নাম হলো শাকিব বিন কাসির। বলো নামে কি অপরাধ করেছে? কয় সাঈদ মানে হলো সৌভাগ্যবান। জোরে কোন আল্লাহু আকবার। সাঈদ মানে সৌভাগ্যবান আর শাকি মানে হলো দুর্ভাগা। আজকে তোর কপালে এত দুর্ভোগ যে আমি তোরে জাহান্নামে পাঠাবো। আল্লাহর বান্দা মুস্কি হাসি দিয়ে বললেন পারবেন না, কারণ আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এক বিন্দু রক্ত আমার শরীরে থাকতে আল্লাহ যে আমার হায়াত মৌতের মালিক, এই কথা এই আওয়াজ আমার জবান থেকে কেড়ে নেওয়া যাবে না। জল্লাদকে বলল তাড়াতাড়ি দেহ থেকে মাথাটা আলাদা করে দাও, দেখি ওরা কে ঠেকায়। কিতাবের মধ্যে লিখছে 6 বছরের একটা বাচ্চা পিছন থেকে কাঁদতেছে আর বলতেছে আব্বু তুমি কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাও। ও আব্বু তুমি কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাও। কোন বাবা আছে যে সন্তানের কান্না দেখে না? কিতাবে লেখে একটু অ্যাঙ্গেলে তাকায় বলতেন বাজান আমার আর মায়া দিয়া ডাকিস না, তুই বাড়িতে যা, কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে তোর বাবাকে তুই দেখতে পাবি। ওই বাবা ডেকে বললেন বাজানেরই 57টা বছর তোর বাবা পৃথিবীতে বেঁচে আছে, 58 বছর যদি না বাঁচে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, মুসলমানের কোনো ক্ষতি হবে না। তবে আমি যদি জালেমের কাছে আত্মসমর্পণ করি, আমি যদি জালেমের কাছে এখন ধরা দেই, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে মুসলমান বিপদে পড়ে কালেমা বিক্রি করে, সুতরাং জীবন দেব, বেঈমানের কাছে মাথা নত হব না। জল্লাদ বলতেছে বেটা তোর নাম কি? তুই যে সাঈদ শব্দটা বললি আসলে তুই সৌভাগ্যবান। ঠিক আছে আমার মনটা ভালো লাগছে, মরার আগে কি চাস? ভালো মন্দ খাবি নাকি স্ত্রীর সাথে কথা বলবি? সাঈদ ইবনে জুবায়ের বললেন কিছু চাই না, মরার আগে শুধু 2 রাকাত নামাজ একটু পড়তে চাই। জোরে কোন আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? কারণ উনি জানেন যে একজন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা বলুন? যারা নামাজ পড়ে না দুনিয়ার সব ভালো কাজ করে, এ কি জান্নাতি না জাহান্নামী? রাসূল বলেছেন তোমার সব ভালো আছে, তোমার নামাজ নাই, তোমার সব খারাপ। আর তোমার সব খারাপ কিন্তু তোমার সামনে নামাজের মতো নামাজ আছে, যে নামাজ আল্লাহ পছন্দ করেছে। এই নামাজ যদি তোমার সামনে থাকে তোমার সব আল্লাহ ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমার দেশের কিছু মানুষ বলে যে আমি নামাজ পড়িনি তাই কি আমার ঈমান ঠিক আছে। এগুলো আন্তর্জাতিক মিথ্যাবাদী। ঠিক কিনা? এই জন্য একজন কবি বলেছিল মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পারতা হয় নামাজেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পারতা হয় নামাজের পরে। জীবন চলে গেলেও নামাজ, ও তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বল ঠিক কিনা? বাইরে আমার এবার হাজ্জাজ বিন ইউসুফ যখন মারার অনুমতি দিল, কিতাবের মধ্যে লিখছে সাঈদ ইবনে জুবায়ের নিজে মরার জন্য প্রস্তুতি নিলেন। এবার উনি কি করলেন, পা দুখানি দক্ষিণ দিকে দিয়ে মাথাটা উত্তর দিকে শুয়ে পড়েছে। বললে জাল্লাদ রে, আমি না একজন কোরআনের হাফেজ, তুই মরার আগে আল্লাহর কোরআন থেকে একখানা আয়াত একটু আমারে পড়তে দিস। জোরে কোন আল্লাহু আকবার। উনি একখানা আয়াত পড়ে নিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আল্লাহর দিকে মুখটা ফিরালাম যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহর দিকে মুখটা ফিরালাম। এবার আল্লাহু আকবার। হাজ্জাজ বিন ইউসুফ জোর করে মাথাটা ঘোরাই দিল পার দিকে, পা মাথার দিকে। উনি পড়ে নিলেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই যেদিক থাকিস না কেন আমি আল্লাহ তোর সব দিকে আছি। এবার মুখটা মাটির সাথে লাগায় দিয়েছে। এবার উনি কোরআন থেকে শেষবারের মতো আয়াত পড়ে নিলেন, আমার সাথে পড়ুন তো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। একটা কোপ দিছে, মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। 24 ঘন্টা রক্ত বন্ধ হয় না। হাজ্জাজ বিন ইউসুফ বাবা, জীবনে এত মানুষ মারলাম, এর শরীরে কত পাউন্ড রক্ত যে রক্ত বন্ধ হচ্ছে না। ডাক্তার আর কবিরাজকে গবেষণা করার সুযোগ দিলেন। ওনারা এসেই
ওনার এই ছেলেরা কথা বলে কেন, ওনারা এসেই তখন রিপোর্ট জমা দিল, বাদশা কাকে মেরেছেন। মানুষ যখন মরার আগে ভীত হয়ে যায়, ভয় পায়, ও রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, বেশি রক্ত বের হয় না। কিন্তু কোন মায়ের সন্তান শহীদের তামান্না নিয়ে শিশিডালা পিরাসিরির মতো ইমানের বলে বলিয়ান থেকে যদি আল্লাহর কাছে যাওয়ার জন্য শহীদি পেয়ালা বরণ করে, তার রক্ত বন্ধ করা যায় না। কারণ ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা যায় না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হানসালাকে যখন নবীজি খুঁজতেছিলেন 70 জন শহীদ হলো, 68 জন পাওয়া গেছে, 2 জন না। একজন কয় হুজুর 2 জনের পাওয়া যাচ্ছে না। একজন কয় হুজুর আপনার চাচা আমির হামজা আর হানজালা। এক মহিলা এসে কয় হুজুর মানুষ শহীদ হয়ে গেলেন নাকি, মানে তার কাপড় পরিবর্তন করতে হয় না? কয় হ্যাঁ হুজুর, তাকে দাফন করতে হয় কিন্তু গোসল দিতে হয় না। বলে হ্যাঁ। মহিলা বললেন হুজুর কিছুদিন আগে বিবাহ হয়েছে, আমার স্বামী না নাপাক ছিল, একটু গোসল করায় নিয়েন। হযরত জিবরাইল এসে বললেন হুজুর হানজালার গোসল দেওয়া লাগবে না, একটু আগে আমরা আসমানে নিয়ে 3য় আসমানে জমজমার পানি দিয়ে হানজালাকে গোসল করায় দিয়েছি। আল্লাহর নবী বলে সাহাবীরা তাকা দেখো, হানজালার মাথা চুল দিয়া টপটাপ টপটাপ করে পানি পড়তেছে। আমার মুসলমান ভাইয়েরা, যে হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ ইবনে জুবাইরকে অবৈধভাবে হত্যা করলো, তারা শহীদ করে দিল, সে কিন্তু মরে নাই, জীবিত হলো আল্লাহর কাছে। ও দোস্ত আল্লাহু আকবার, এই জুলুমের কারণে ওই হাজ্জাজ বিন ইউসুফের এমন অবস্থা হলো যে মরার আগে নিজের পায়খানা পর্যন্ত নিজের গায়ে মেখে পৃথিবী ছেড়েছে। অথচ হাজ্জাজ বিন ইউসুফ কোরআনে জের জবর নুকথা লাগাইছিল, কোরআনের অলংকার দিয়েছিল, আল্লাহ পাক সেদিকে তাকায় নাই। মানুষের উপরে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে আল্লাহু আকবার তার অবস্থা নিকৃষ্টতম অবস্থা হয়েছে। আমার বাংলাদেশও মানুষের অবস্থা যারা হিরোর থেকে জিরো হয়ে গেছে, বিশ্বাস করেন 1 নম্বরের কারণ হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি আর কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে। আল্লামা সাঈদী চেয়েছিলেন খুলনার জমিনে উনি শুয়ে থাকবেন, কিন্তু বাজান কিছু মায়ের সন্তানরা বলেছিল যে এই রাজাকার খুলনায় আসলে খুলনার জমিন নাপাক হবে। ওরা বলেছিল যে সাঈদী রাজাকারকে খুলনায় আনলে শিয়াল কুত্তা দিয়ে খাওয়ায় দেব। মনের কষ্টে ছেলেগুলা ওই পিরোজপুরে নিয়ে গিয়েছে। কিন্তু ভাইজান সেই আল্লামা সাঈদী ইজ্জত আর সম্মান বলুন তো দিন দিন কমেছে না আরো বেড়েছে? যেদিন ফাঁসির রায় হলো বাংলাদেশে 130 জন জীবন দিল। জোরে কোন আল্লাহু আকবার। 50,000 মানুষ আহত, 130 জন জীবন দিয়েছে আল্লামা সাঈদীর জন্য। আর 3 বারের প্রধানমন্ত্রী, এত বড় নেত্রী, তার ফাঁসির রায় হলো, একটা ছেলে মাটিতে গড়াগড়ি দিতেও দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা হলো কোরআনের ভালোবাসা। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই কোরআনের মাহফিল আজকের এলাকার যুবক ছেলেরা এখানে ইচ্ছে করলে কনসার্ট, ইচ্ছে করলে 31 নাইটের ব্যবস্থা করতে পারতো, এরা করে নাই। যে মায়ের সন্তানগুলা আজকে নূর ইসলাম ভাই সহ, আজকে আমি সবার নাম জানি নাই বলতাম, আজকে আব্দুল্লাহ ভাই সহ যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনারা মন থেকে বলুন তো খুশি না বেজার? তাহলে এই অনুষ্ঠানে আমরা যদি খুশি হই, আল্লাহ কি খুশি হবে না? এখন ভালো কাজে যদি আমরা একটু সহযোগিতা করি, তাতে কি কারোর কোনো আপত্তি আছে? নাই। এই ছেলেগুলো আপনাদের কাছে যাবে, যার পকেটে যতটুকুন আছে 100, 200, 500 আজকে এখানে দেবেন। যার জনম দক্ষিণী মাটা চলে গেছে, ওই মার জন্য 250 টাকা, আর বাবার জন্য 250। আল্লাহ আমি 500 টাকা আজকে তাফসির মাহফিলে কোরআনের পক্ষে দিয়ে গেলাম। প্রাণ ভরে আমি দোয়া করবো কোনো মায়ের সন্তান যদি থাকেন, আবার যদি কোনোদিন দেখা হয় ইনশাল্লাহ সেদিন আলোচনা করা যাবে। এখন মোনাজাত হচ্ছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী আগুন ঝাড়া শান্তি সংঘ এলাকাবাসীর পক্ষ থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, রব্বুল আলামিন আপনি দেখেন মানুষগুলা সব চাতক পাখির মতো ঠান্ডায় বসে আছে। আমার মনে হচ্ছিল এদের আলোচনা ভালো লাগতেছে, আরো শুনতে চায়। এরা কোরআনের পাগল, আপনার নবীর আশেক। আল্লাহ যারা ময়দান ছাড়লো না, ঠান্ডায় জমে জমে বসে গেল, সকলের জন্য দোয়া করি প্রত্যেকের আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন। তাড়িয়ে দিল আপনার দরবার, মাফ করে দিল আপনার দরবার, তাড়ায় দেবেন না, মাফ করে দেন। রহমতের পায়ে ধরি বলি আল্লাহ
এই ময়দান ছাড়ার আগে প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ যারা অভাবী অভাব থেকে মুক্তি দিন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিন। আল্লাহ যারা অসুস্থ আছে ঔষধ ছাড়া ডাক্তার ছাড়া তাদেরকে আপনি শিফায়ে কামেলা দান করে দিন। মেহেরবানি করে আল্লাহ যারা কন্যা দেয় ভালো পাত্রের হাত ধরে কন্যাকে দিতে পারে আল্লাহ আপনি তৌফিক দিন। রব্বুল আলামিন যাদের জনম দুঃখিনী মা নাই, যাদের আব্বা নাই, আল্লাহ ওই সন্তান জানে মা হারানো কত ব্যথা, বাড়িতে গিয়ে যে মা মা বলতে পারে না শব্দটা মিটে গেছে। আল্লাহ ওই সন্তান জানে আব্বা হারানো কত ব্যথা। সবাই যখন আব্বার কাছে আবদার করে ওই ছেলেটার কোনো আব্বা নাই। আল্লাহ জুমার দিন সবাই নামাজ পড়ে বাড়িতে যায়, মা ভাত বেড়ে বসে থাকে, আর কত সন্তান মায়ের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। রব্বুল আলামিন আল্লাহ এই ঠান্ডার সময় একজন মা সারা রাত কমপক্ষে 10 বার বাচ্চার গায়ে তার লেপ খেতাটা সুন্দর করে দিয়ে দেয়। আল্লাহ তাআলা এই মা যাদের নাই, এই বাবা যাদের নাই, এই আগুন ছাড়ার ডাইনে বাঁয়ে সামনে পিছনে যত জায়গায় যত মুদ্দার অলিয়া উলিয়া ঘুমিয়ে আছে গোটা বিশ্বের বুকে যারা ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ এক জনম দুঃখিনী মা প্রতিদিন ভাতের থালা নিয়ে দরজায় দাঁড়ায় থাকে। সাংবাদিকরা বলল আপনি এইভাবে দাঁড়ান কেন? কয় আমার বুকের মানিকটা লেখাপড়া শিখতে গেল ঢাকা ভার্সিটিতে, 5ই আগস্টের পরে আর ফিরে আসে না, আমার মাখানো ভাত ছাড়া ওর পেট ভরতো না, কখন এটি আমাকে মা বলে ডাক দেবে আর আমার মাখানো ভাত বলা দেব। কিন্তু ওই মা জানে না ওর বাচ্চাটারে গুলি করে পাখির মতো মেরে ফেলে আগুন দিয়ে পোড়ায়া দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ মীর মুগ্ধ শহীদ আবু সাঈদ আল্লামা সাঈদী শরীফ উসমান হাদি এমনি ভাবে আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য স্বাধীনতার সময় যুদ্ধের জন্য যারা জীবন দিল, মানুষের কল্যাণের জন্য যারা জীবন দিল, আল্লাহ প্রত্যেকের কি আপনি আল্লাহ শহীদ আল্লাহ কাতারে কিয়ামতের ময়দানে কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ কোন মায়ের সন্তান এই এলাকার শান্তি সংঘ আমি জানি না, সবার নাম জানি না, আমার ভাইদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আজকে যারা নেতৃত্ব দিল রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করলো, সেই তালাক থেকে রিসিভ করে আমাদেরকে নিয়ে আসলো, আল্লাহ বারবার করে যোগাযোগ রেখেছে, ফোন দিয়েছে আমার নুর ইসলাম ভাই সহ এই ভাইরা, আল্লাহ এদের প্রত্যেকের বন্ধু মহলে আপনি মিল মহব্বত বাড়া দিন। ভুল বুঝাবুঝি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, সব দূরীভূত করে এদের ভাই ভাইয়ের মতন আপনি বানা দিন। সারাটা জীবন যেন একসাথে কোরআনের পথে কোরআনের মতে থাকতে পারে। আল্লাহ তাফসির মাহফিল সারাটা জীবন আমৃত্যু পর্যন্ত এরা নেতৃত্ব দিতে পারে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ ওরা যারা লেখাপড়া শিখতেছে জেহেন শক্তি বেরেন শক্তি ভালো করেন, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিন, যারা চাকরি চায় চাকরির ব্যবস্থা করে দিন, বিশেষ করে আল্লাহ ওদের পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য আজকে যারা সহযোগিতা করলো, পূর্বেও টাকা দিল আজকেও দিল, তাদের দানকে কোটি কোটি গুণ বাড়ায় আল্লাহ আপনি কবুল করে নিন। মেম্বার সাহেব দিয়েছে, হাজি সাহেব দিয়েছে, সভাপতি দিয়েছে, অন্যান্য ভাইরা 500 1000 200 যে যা দিয়েছে আল্লাহ মা বোনরা দিয়েছে, কোটি কোটি গুণ বাড়ায় কবুল আর মঞ্জুর করে নিন। আমার পূর্বে বক্তা ছোট ভাই হাফেজ মাওলানা সাইদ আল্লাহ সাইফুল্লাহ আজাদিকে কবুল করে নেন, তার আব্বা আম্মার গোড়া মাফ করে দেন। রব্বুল আলামিন অতিথিবৃন্দদের কবুল করে, স্টেজের পর অনেক আলেম ওলামা আছে সবার কবুল করে নেন, বিশেষ করে সভাপতি সাহেব আল্লাহ আমার আব্দুল্লাহ ভাইকে আপনি কবুল করেন ইসলামের পথে দ্বীনের পথে। ভাই মারা গেছে, বাপ মা মারা গেছে, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিন। ওনার স্ত্রী দোয়া চাই হুজুর, আমার আম্মা আব্বা নানা নানি যারা চলে গেছে, বিশেষ করে ওনার আম্মা অসুস্থ, আল্লাহ তারা সুস্থ দান করে দিন। নানি এসেছে, নানির জন্য দোয়া চায়, তারা আপনি সুস্থতা দান করেন, আল্লাহ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। যে যা নিয়াত করেছে আল্লাহ সকলের এই মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। ফিলিস্তিনের জমিন কাশ্মীরের জমিন মুসলমানদের বিজয় দিয়ে কবুল করে নিন। এই বাংলাদেশ নিয়ে নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সব ষড়যন্ত্রগুলো দুর্বৃত্ত করে দিয়া আল্লাহ কোরআনের রাজ কায়েম হবে, আপনার হুকুমত পালন হবে, এমন মায়ের সন্তানদেরকে বাছাই করে করে ওই সংসদের চেয়ারের জন্য আল্লাহ আপনি কবুল করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বোনদের কবুল করে নেন, স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত বাড়ায় দেন, আল্লাহ নামাজি বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ
যে যাকে হারিয়েছে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিয়া এই মাহফিল এইভাবে এই ময়দানে কিয়ামত পর্যন্ত কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।